বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের অন্যতম হল নববর্ষ। পয়লা বৈশাখে ময়দানে মিলেমিশে একাকার ঐতিহ্য, পরম্পরা, আবেগ, প্রথা মেনে প্রতি বছরের মতোই এবছরেও ময়দানের সব ক্লাবে অনুষ্ঠিত হলো বারপুজো। সকাল থেকেই ক্লাব তাঁবুগুলিতে প্রাক্তন ফুটবলার, ভক্ত, সমর্থকদের ভিড়। পুজো পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া দাওয়ায় জমজমাট সেলিব্রেশন। তবে অন্যান্য বারের থেকে এবারের পয়লা বৈশাখের বারপুজো একটু স্পেশাল মোহনবাগানে। লিগ শিল্ড ও আইএসএল ট্রফি জিতে দ্বিমুকুট ঘরে তুলেছে শতাব্দী প্রাচীন এই ক্লাব। ক্লাব প্রাঙ্গণে 2 ট্রফির সঙ্গে হকি চ্যাম্পিয়নশিপের ট্রফিও প্রদর্শিত করা হয়েছে, যা এবারে বাড়তি আকর্ষণ সমর্থকদের কাছে। শিল্ড ও আইএসএল ট্রফি দেখার পাশাপাশি সেলফি তুলতে সবুজ মেরুন সমর্থকদের হুড়োহুড়ি চোখে পড়ার মতো। নতুন বছরে আরও সাফল্যের শপথ নিয়ে ক্লাব এগিয়ে চলবে বলে জানিয়ে দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ওরা নয়, 3টে ট্রফি, হকি চ্যাম্পিয়ন। আমরা শুধু ফুটবল নয়, সর্বক্ষেত্রে আমরা সফল, এবং এই সাফল্য ঈর্ষণীয় সাফল্য। মোহনবাগানের গত 3 বছরে যে সাফল্য হয়েছে সেটা ঈর্ষণীয় সাফল্য, সেটা সবার সামনেই আছে। এবং অনেক কথা হয়েছিল ট্রফি আসবে না ক্লাবে, আসে না ক্লাবে। আমি যেদিন শিল্ড জিতেছিলাম তার পরদিন বলেছিলাম যে 2টো ট্রফি আমরা একসঙ্গে আনবো, তার জন্য ওয়েট করছি, একটা একটা করে আনবো না। আমি সেদিনই বলেছিলাম, সেইটা 2টো করে আমরা দেখিয়ে আজকে 2টো ট্রফি আপনাদের সবার সামনে, আর হকি চ্যাম্পিয়নের ট্রফিও আপনাদের সবার সামনে। গত 3 বছরের আপনি সাফল্য ভাবুন, ক্লাবের যে উন্নয়ন ভাবুন। আমার কাছে নির্বাচনের কোনো ফ্যাক্টরি নয়, আমার কাছে মোহনবাগান আগে, তারপরে সব কিছু। আমার চেয়ার পরে, আগে মোহনবাগান। মোহনবাগানের সাফল্য যা সমর্থক আমি চাই, তো সেই জন্যে আগে সাফল্য, তারপরে উন্নয়ন, তারপরে সদস্যরা ঠিক করবে কি হবে না হবে। এটা মোহনবাগানীদের জন্য বলে বোঝানোর দরকার নেই। আজকের দিনের গুরুত্ব শুধু বারপুজো নয়, আমরা শপথ নিই যে পরের সিজনেও এই সফলভাবে যাতে আমরা এইটা চালাতে পারি, সেই জন্য ভগবানের কাছে আশীর্বাদ নিই। গত 3 বছর ধরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছি, সেটাও থাকবে, এবং পুরো মোহনবাগান একত্রিত হয়ে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করি, সেটাও থাকবে। সাফল্যের রোশনাইয়ে পড়শি ক্লাব যখন নববর্ষের বাড়তি সেলিব্রেশনে মাতোয়ারা, তখন ব্যর্থতার কাঁটা মাথায় নিয়েই নতুন বছরে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল। প্রতি বছরের মতো এবছরেও ইস্টবেঙ্গল ক্লাবেও অনুষ্ঠিত হলো বারপুজো। সাফল্যের সরণিতে ফেরার প্রত্যাশা নিয়েই সকাল থেকেই ক্লাব তাঁবুতে ভিড় জমিয়েছিলেন লাল হলুদ সমর্থকরা। উপস্থিত ছিলেন অলোক মুখার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, সুলে মুসা, মেহতাব হোসেন, অ্যালফিটো ডি কুনহার মতো তারকারা। বারপুজো যখন চলছে তখন কোচ অস্কার ব্রুজোর নেতৃত্বে মাঠে পুরো দমে সুপার কাপের প্রস্তুতি সারলেন মহেশ দিয়ামান্তাকোস, হেক্টর উইস্তেরা। নতুন বছরে দল ঘুরে দাঁড়াবেই, আসন্ন সুপার কাপেও সাফল্য আসবে। আগামী মৌসুমে ভালো দল গড়া হবে। ইতিমধ্যেই ইনভেস্টরদের সঙ্গে কথা হয়েছে, তাই সমর্থকদের ভরসা রাখার অনুরোধ জানালেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। সেই সঙ্গে পক্ষপাতিত্বমূলক রেফারিং নিয়ে মাঠের বাইরেও তাদের লড়াই চলবে বলেই জানিয়ে দিলেন তিনি। দেখা করতে গেছিলাম আমাদের কর্ণধার আদিত্যজি এবং মনীষজির সঙ্গে। তো ওনারা একটা স্বপ্ন দেখছেন যে ভালো টিম করার, চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু সাথে সাথে ভয় পাচ্ছেন রেফারিং, ফিক্সচার, ইয়েলো কার্ড, রেড কার্ড, এটাও ভয় পাচ্ছেন। এই দুটোর লড়াই চলছে আমাদের ইন্টারনালি। বাট আমরা সমর্থকদের একটা কথা বলতে পারি যে সমর্থকরা আশ্বাস রাখতে পারে যে কর্ণধাররা যখন বলছেন যে ভালো টিম করতে হবে, তাহলে আশা করি সেটাই হবে। আমাদের সবার কাজ হচ্ছে এখন যে ওনারা সুস্থ থাকুন, সবল থাকুন, যাতে আমাদের টিমটা সাকসেসফুলি তৈরি হয়। আমরা ইস্টবেঙ্গল তো সবসময় চ্যাম্পিয়নের জন্য খেলে, সবসময় হয় না, এটাও ঠিক, কিন্তু বেশ কয়েক বছর ধরে হচ্ছে না। কিন্তু আমরা আশা রাখি আগামী দিনগুলো আমাদের সুখের হবে। ঠাকুরমশাইকে বলেছি এখানে যত ঘরটা পোঁতবার সময় আমরা যাতে রেফারিং, রেড কার্ড, ইয়েলো কার্ড, ফিক্সচারের থেকে বিরত থাকতে পারি, সেটা ফার্স্ট দেখুন।
নতুন বছরের সকালে বার পুজোয় অংশ নিতে ময়দানে হাজির হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এরিয়ানের বার পুজোয় উপস্থিত হয়ে মোহনবাগানের দ্বিমুকুট জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন সদ্য আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হওয়া সৌরভ। প্রশংসা করলেন সিএসকের অধিনায়ক হিসেবে ধোনির প্রত্যাবর্তনেরও। হ্যাঁ, মোহনবাগান আমরা দারুণ টিম। আইএসএলে আমরা 2014 থেকে ট্রফি জিতছি প্রথম বছর থেকে। তো ভালো খেলেছে, যদিও বেশি রান করেনি লখনৌ, 160। আজকাল T20-তে অত রান নয়, কিন্তু ধোনি দুবে দুজনেই ভালো খেলেছে। হ্যাঁ, ধোনি দারুণ ক্যাপ্টেন। আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষে বাঙালির অত্যন্ত একটা স্পেশাল দিন। আবেগ, ঐতিহ্য, পরম্পরা সব যেন আজকে মিলেমিশে একাকার। আমজনতার হালখাতা থেকে শুরু করে ময়দান, সব আজকে আবেগ, ঐতিহ্য, পরম্পরা যেন মিলে গেল। প্রতি বছরের মতো রীতি মেনেও ময়দানের সব ক্লাবেই কিন্তু আজকে হলো বার পুজো। বিশেষ করে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সব এই দুটি প্রধান ক্লাবের দিকেই কিন্তু এই আজকের দিনে সদ্য সমর্থকদের কিন্তু ঢল নামে প্রিয় ক্লাবের এই বার পুজোতে। ইতিমধ্যেই কিন্তু মোহনবাগান ক্লাব এই দ্বিমুকুট জিতে ফেলেছে আইএসএলে। এবার তাদের লক্ষ্য সুপার কাপ, আরও ট্রফি বাড়ানো। এক ক্লাবে যখন সাফল্য একের পর এক সাফল্য ধরা দিচ্ছে, তেমনি ইস্টবেঙ্গল কিছুটা যেন আধারে। আর এই পয়লা বৈশাখে বার পুজোর মাধ্যমেই এর এই আধার কাটিয়ে আলোর দিকে ফেরারই কিন্তু রেজলিউশন নিচ্ছে, বা বলা যেতে পারে শপথ নিচ্ছে লাল হলুদ জনতা থেকে শুরু করে লাল হলুদ সমর্থক, লাল হলুদ কর্মকর্তারা। সামনে সুপার কাপ রয়েছে, সারা মরশুম ট্রফিহীন এই সুপার কাপ। গতবারও তারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, তাই এই সুপার কাপ জিতেই তারা কিন্তু মরশুম শেষ করতে চাইছে। অর্থাৎ এই বাংলা নববর্ষে দাঁড়িয়ে কিন্তু আজকে দুই প্রধানের দুই বিপরীত চিত্র। বার পুজোর মধ্যে যখন মোহনবাগানে সাফল্যের উচ্ছ্বাস, তখন ইস্টবেঙ্গলের কিন্তু ঘুরে দাঁড়ানোর এবং ঘরে ট্রফি নিয়ে আসার কিন্তু শপথ এবং প্রতিজ্ঞা। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।